আচ্ছা, কি করে বুঝবেন বলুন তো যে আপনার স্কিনটা কতটা হেলদি, বা আদৌ সেটা হেলদি নাকি সেটা আনহেলদি? আচ্ছা, আমরা কিভাবে বুঝি যে আমাদের শরীরটা হেলদি আছে? আমরা তো এভাবে একটা রকম ভাবে বুঝি যে না, ঠিক আছে, আমার শরীর ঠিক আছে, আমরা শরীরে হেলদি আছি। কিভাবে বুঝি? আমরা বুঝি যখন আমাদের ধরুন দুমদাম শরীর খারাপ হয় না, সিজনাল চেঞ্জে ইউজুয়ালি দুম করে ঠান্ডা লেগে যায় না, মানে আমার ইমিউন পাওয়ারটা ঠিকঠাক আছে, আমাদের সিস্টেমটা খুব ঠিক আছে, আমাদের পেটের ট্রাবল হয় না, ডাইজেশন সিস্টেমটা প্রপার, দুমদাম আমাদের স্টমাক আপসেট হয় না, বা কিছু খেলেই অ্যাসিডিটি হয় না, খুব বেশি গ্যাস হয় না কয়েকটা কারণ ছাড়া, বা আমি ভীষণভাবে অ্যাক্টিভ, কোনো ল্যাথার্জি আসে না শরীরে। আমরা তো বুঝি আমরা তাতে হেলদি আছি। ঠিক স্কিনেরও কতগুলো জিনিস আছে যেটাতে বুঝতে পারবেন যে আপনার স্কিনটা হেলদি। কি জানেন তো? প্রথম ধরুন আপনার মুখটা পরিষ্কার করার পর, আপনি মুখটা পরিষ্কার করলেন, যখন আপনি আয়না দিয়ে তাকাবেন, আয়নার দিকে নিজেকে দেখবেন, তখন দেখেই আপনার স্কিনটা দেখে কিন্তু নিজের ভালো লাগবে যে স্কিনে একটা সুন্দর গ্লো আছে, স্কিনে একটা চকচকে ব্যাপার আছে, স্কিনে একটা শাইন আছে, এবং তার সাথে কিন্তু স্কিনের মধ্যে কোনো ডালনেস নেই। এর সাথে সাথে কি করে বুঝবেন যে হঠাৎ হঠাৎ আপনার দুমদাম ব্রণ বেরিয়ে যায়, ব্রেকআউট হয়? যদি এটা না হয়, আপনার স্কিনটা কিন্তু হেলদি। আপনি রোদ্রে বেরোচ্ছেন, সানস্ক্রিন মাখছেন বা মেকআপ করছেন, কম্প্যাক্ট মাখছেন, কিছুক্ষণ বাদে আপনার স্কিনটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে, তার মানে আপনার অয়েল সিক্রেশন প্রচুর পরিমাণে হচ্ছে, এবং সেই অয়েল সিক্রেশনের জন্য আপনার সানের সঙ্গে সেটা রিয়াকশন হচ্ছে, মানে পিএইচ ব্যালেন্সটা ঠিক নেই, আপনার স্কিনটা কিন্তু হেলদি নয়। বা ধরুন সিজনাল চেঞ্জেস এর সঙ্গে সঙ্গে আপনার স্কিনটা ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছে, আপনার পার্টিকুলার কিছু জায়গা থেকে মুখের চারপাশে বা ঠোঁটের চারপাশ থেকে চামড়া উঠছে, তার মানে আপনার স্কিনটা কিন্তু হেলদি নয়। ঠিক এই জিনিসগুলো থেকেই আপনাকে বুঝতে হবে আপনার স্কিনটা হেলদি না আনহেলদি। ঠিক যে যে প্রবলেমগুলো থেকে আপনি বুঝবেন যে আপনার স্কিনটা হেলদি নয়, যদি আপনার স্কিনটা হেলদি হয়, খুব ছোট্ট একটু রুটিন মেনটেন করলেই হয়ে যায়। তার জন্য মুখটা পরিষ্কার করা, একটা সেরাম লাগানো স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য, একটা সানস্ক্রিন, রাত্রে একটু ময়শ্চারাইজার। বাট যদি আপনার স্কিনটা হেলদি না থাকে, তাহলে কি করতে হবে? তাহলে ঠিক যে যে প্রবলেমের জন্য আপনি বুঝছেন আপনার স্কিনটা আনহেলদি, ঠিক সেই সেই প্রবলেমের জন্য তার যা যা সারানোর জন্য জিনিসপত্র দরকার, সেগুলো আপনাকে ডেইলি রুটিনে অ্যাড করতে হবে, হেলদি স্কিনের রুটিনের সাথে অ্যাড করতে হবে। এরপরে নিশ্চয়ই কখনো বলবেন না যে বা এসে রিকোয়েস্ট করবেন না যে আমাকে একটা দুটো প্রোডাক্ট দিন যেটাতে আমার স্কিনটা ঠিক হয়ে যায়। বিশ্বাস করুন, একটা দুটো প্রোডাক্টে স্কিন ঠিক হয় না। আপনার রিঙ্কেলের ক্রিমটা শুধু রিঙ্কেলে ঠিক করবে, সেটা আপনার মুখ পরিষ্কার করতে সাহায্য করবে না, মানে মুখের ময়লা তুলতে সাহায্য করবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো।